তারা কি ডাকসুকে অপ্রয়োজনীয় মনে করে? ডাকসু অবশ্যই বাস্তবায়ন করতে হবে, সেটা যেভাবে বাস্তবায়ন করবে সেটা প্রশাসনের ব্যাপার। ডাকসু শিক্ষার্থীদের অধিকার, আমরা শিক্ষার্থীদের সেই অধিকার বাস্তবায়ন করেই ছাড়বো। আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়ে যখনই যখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে, ডাকসুকে বন্ধ করে দেওয়ার পায় তারা করেছে। কারণ হচ্ছে যে ক্যাম্পাসে যদি শিক্ষার্থীদের মতামত প্রকাশের ন্যূনতম সুযোগ থাকে তাহলে সেটি তাদেরকে চাপে ফেলতে পারে। এই কারণে তারা রাজনৈতিক ভয়তাড়িত হয়ে তারা ডাকসুকে সবসময় বদ্ধ রাখতে চেয়েছে। আমরা ক্যাম্পাসগুলোতে 90-এর হাওয়ার পূর্বাভাস লক্ষ্য করছি। তারা সম্ভবত ডাকসুকে বন্ধ করে আগের মতো পরিকল্পনা করছে। কিন্তু আমরা জানাই দিতে চাই, আজকে আমরা যেমন দাবি তুলেছি এই দাবি আমরা আদায় করেই ছাড়বো। আমরা বলতে চাই যে ডাকসু অবশ্যই বাস্তবায়ন করতে হবে, সেটা যেভাবে বাস্তবায়ন করবে সেটা প্রশাসনের ব্যাপার। ডাকসু শিক্ষার্থীদের অধিকার, আমরা শিক্ষার্থীদের সেই অধিকার বাস্তবায়ন করেই ছাড়বো। দ্বিতীয় যে বিষয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে শাহবাগ থানায় হামলা সহ এই ক্যাম্পাস এবং বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে হামলার যে বিষয়, সেই বিষয়কে টেনে আমরা কথা বলেছি। আমরা দেখেছি শাহবাগ থানায় যে ব্যক্তি হামলা করেছে ঠিক সেই ব্যক্তি অন্যান্য হামলাগুলোর সাথে জড়িত ছিল। আমরা দেখেছি শহীদুল্লাহ হলে শিক্ষার্থীদের উপর কারা হামলা করেছে। এই হামলাগুলোর বিচার যদি প্রথমেই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সাথে করতে পারতো, স্বচ্ছতার সাথে করতে পারতো, তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটতো না। তারা মব তৈরির যে কালচার এই ক্যাম্পাসে তৈরি করেছে, এই কালচারগুলো আর কন্টিনিউ হতো না। কিন্তু আমরা দেখলাম কি যে প্রায় 3-4-5 মাস পার হয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। তারা আমাদেরকে সর্বশেষ বলেছে রবি এবং সোমবারের ভেতরে তারা এই তদন্ত রিপোর্ট পেশ করবে, সবার সামনে জনসমক্ষে নিয়ে আসবে। যদি তারা এটা করতে ব্যর্থ হয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে কথা দিয়েছি যে আমরা এই তদন্ত রিপোর্ট বের করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সেটি নিব। আমরা বিশ্বাস করি যে জুলাই পরবর্তী যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছে সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই শিক্ষার্থী বান্ধব হবে, কিন্তু তাদের কার্যক্রমের মধ্য দিয়ে তারা এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। যখন ডাকসু নির্বাচনের জন্য আলাদা করে ফান্ড দেওয়া হয় না, যখন ডাকসু নির্বাচনের জন্য আলাদা বাজেট থাকে না, তখন এটা প্রশ্ন করতেই হয় যে ঠিক কোন কারণগুলোতে তারা বাজেট দেয় আর কোন কাজগুলোকে তারা অপ্রয়োজনীয় মনে করে। তারা কি ডাকসুকে অপ্রয়োজনীয় মনে করে?